নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মশালা মাশরুমের কারি, তো এই রেসিপিটা আপনার জন্য রইল। আর এটা খেলে বা ট্রাই করলে আমি অনায়াসেই বলতে পারি আপনার ভীষণ ভালো লাগবে। আপনি ফুলকো পুরির সাথে সার্ভ করতে পারেন, আপনি এমনি রুটি ফুলকার সাথে সার্ভ করতে পারেন, ভাতের সাথে, জিরা রাইসের সাথে, এমনকি পোলাওয়ের সাথেও কিন্তু এটা দুর্দান্তভাবে চলে যাবে। আর খুবই অনবদ্য আর টেম্পটিং একটা রেসিপি। আর মাশরুম এই সময় এটা অর্গানিক মাশরুম, যেটা আপনি তৈরি হয়ে থাকে মাটি থেকে। তো এই মাশরুম এছাড়াও কিন্তু প্যাকেটজাতভাবে কিন্তু আসে, বাজারে পাওয়া যায়, আপনি যে কোনো স্টোর রুম বা মলে পেয়ে যাবেন। তো এখানে এই সমস্ত মাশরুমগুলো খুব ইজি তৈরি করা যাবে। আমরা নিয়েছি 4টে পেঁয়াজ নিয়েছি, 1 ইঞ্চি আদাকে স্লাইস করে নিয়েছি, বেশ কিছুটা আমি রসুন নিয়েছি, 4 মগজ, লঙ্কা, একটাই টমেটো নিয়েছি, দামটা এখনও কমেনি। তো এখানে কিছু গরম মশলা দিলাম, তেজপাতা, এখানে লবঙ্গ আমি ব্যবহার করিনি, দারচিনি আর একটু তেজপাতা দিয়েছি, এর ছোটো এলাচ। এগুলো দিয়ে আমরা এই যা কিছু এখানে বললাম কাঁচা সবজিগুলো, এগুলো এখানে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4 মগজটাও। এগুলো একটুখানি মিডিয়াম সতে করে নিতে হবে। এই সাথে আমি কিছুটা জিরেও দিয়ে দিলাম। তো এখানে এই দেখুন, এই মাশরুমগুলো এরকম ধবধবে সাদা। আর এতে যদি অনেক সময় না কালো স্পট আসে, তাহলে আপনি শুকনো আটা দিয়ে এটা ভালো করে রগড়ে নেবেন, তারপর জল দিয়ে ধুয়ে নেবেন। আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নেবার পরে এই যে ডাঁটিটার পিছন দিকে একটু অংশটা সেদ্ধ হতে অসুবিধা হয়, সামান্য একটু স্লাইস করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ, ভীষণ মানে দেখেই ভীষণ টেম্পটিং লাগছে। তো এখানে এই মাশরুমটাকে আমি এরকম করে প্রথমে তলাগুলো, যেটা ডাঁটিটার তলার অংশটা, সেই অংশটা আমি এরকমভাবে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে ছোট ছোট টুকরো করব। এদিকে দেখুন আমার এই মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে। এটা খুব যে লাল লাল করে ভাজতে হবে এমনটা না, আমার বেশ ভালো ভাজা হয়ে গেছে। এরকম পর্যায়ে পেঁয়াজটা একদম কালারটা চেঞ্জ করে দিয়েছে, এরকম পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি। একটা পাত্রে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দেবেন। দেবার পরে আমরা এই সময়ে আমরা মাশরুমটা কাট করছি। আমি না মাশরুম খেতে, আমি বা আমার বাড়ির লোক ভীষণ ভালোবাসি, তাই আমি একটু বড় বড় টুকরো করছি। আপনি যদি মনে করেন যে একটু ছোটো টুকরো করবেন, তাহলে এগুলোকে 4 টুকরো করে নিন, আর এই ডাঁটিগুলোকেও 4 টুকরো করে নিন, বা এই লম্বাটাও আরও একটুখানি ছোট করে নিতে পারেন। তো এই রকম করে আমরা প্রথমে মাশরুমের ডাঁটি, এই সমস্ত কিছুকে টুকরো করছি। একদম অনবদ্য একটা রেসিপি। আপনার বাড়িতে যদি গেস্ট আসে, তাকেও কিন্তু অনায়াসেই এটা খাওয়াতে পারবেন। ভীষণ সুন্দর একটা খেতে লাগবে। আমার কথা শুনে একবার ট্রাই করতেই পারেন। এই রকম করে ভালো করে আমরা ধুয়ে নেবার পরে এটা কিন্তু কাট করেছি। তো যদি আপনার মাশরুমটা কালো কালো হয়ে থাকে, তাহলে অবশ্য করেই যে বললাম শুকনো আটা নেবেন, ময়দা একদমই নয়, দিয়ে ভালো করে রগড়ে রাফ করে নেবেন, আর খাবার জল দিয়ে ভালো করে সেটা ধুয়ে নেবেন। তারপর একটা শুকনো পরিষ্কার কাপড়ে ড্যাব ড্যাব করে এটা জলটা মুছে নেবেন। এর মধ্যে প্রচুর জল থাকে, তাই খেয়াল রাখবেন যখন ভালো করে কাট করে নিচ্ছেন রান্নার জন্য, সেই সময় যেন এর মধ্যে আর জল না থাকে। তো এই রকম করে আমরা এটাকে কাট করে নিচ্ছি। এরপর একটা পেঁয়াজ নিয়েছি এরকম সাইজের, এটাকেও আমরা একদম ঝিরিঝিরি করে স্লাইস করব। তো এই রকম করে আমরা ঝিরিঝিরি করে স্লাইস করে নিচ্ছি। এটা আমরা রান্নার সময়তে ব্যবহার করব। কখন করব, পুরো ভিডিওটার সাথে কানেক্ট থাকুন, আপনি পুরোটাই দেখতে পাবেন। তো এখানে দেখুন আমার এই মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। দরকার পড়লে খুব সামান্য একটু জলও দিতে পারেন বা দই দিতে পারেন। দিয়ে আমরা এটা একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। আমরা যখন লাবাবদার তৈরি করি না, পনির লাবাবদা, চিকেন লাবাবদা, সেই রকম আর কি। এবার এই মাশরুমটার মধ্যে আমি একটু ম্যারিনেট করব। আমি দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি এই সময় হলুদ দিতে ভুলে গেছিলাম, আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডাইরেক্ট। আপনি ইচ্ছা করলে এই সময়তেও হলুদটা দিতে পারেন। তো এই সব কিছু দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রেখে দিন, খেতে আরও টেস্টি হয়ে যাবে। তো এবারে আমরা আর একটু তেল দিয়েছি 1 চামচ, দিয়ে এই পেঁয়াজটা দিলাম। আর কোনো ফোড়ন দিইনি, কারণ গরম মশলা ফোড়ন তো আমার এই মশলাটার মধ্যেই চলেই গেছে। তো এবার এই যে পেঁয়াজটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। বেরেস্তা করার মতন অতখানি ভাজার কোনো দরকার নেই, আপনি হালকা ভাজুন। আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন বুঝতে পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে, সেই সময় এই মাশরুমগুলো আমরা দিয়ে দিলাম। মাশরুমটা দিয়ে দেওয়ার পরেও খুব ভালো করে আমরা এটাকে হাই ফ্লেমে কুক করব। আবারও বলছি, হাই ফ্লেমে কুক করব। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে মাশরুমটা যখন আমরা খুব ভালো করে নাড়াচাড়া করছি, সেই সময়তেই আমি একটু নুনও দিয়ে দেবো। এই জন্যই বললাম হাই ফ্লেমে রান্না করতে হবে, কারণ নুন দেওয়ার পরেই কিন্তু এই মাশরুম থেকে বা গরমটা পেলেই প্রচুর জল বেরোতে থাকবে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো এই বেটে রাখা পেস্টটা। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে মাশরুমের সাথে আমরা কোট করব এবং কষতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না একটু অয়েল ছেড়ে যাচ্ছে।
এখানে মাশরুমটা রান্না করাটাই কিন্তু ব্যাপার। মাশরুম রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। আরও একটু হলুদ দিলাম, কারণ মনে হচ্ছে হলুদটা কম হয়েছিল। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দারচিনির গুঁড়ো। এটা ভীষণ ভালো টেস্টকে এনহ্যান্স করতে সাহায্য করবে। আসলে মাশরুমের নিজস্ব কোনো স্বাদ থাকে না, একটা অন্য রকমের একটা গন্ধ থাকে, তো সেটা ভীষণ ভালো লাগে। এখানে টমেটো যেহেতু কম দিয়েছি, তাই জন্য আমি টমেটো সস অ্যাড করলাম। এতে টেস্টটা খুব ভালো হবে, একটা ট্যাঙ্গি টেস্ট আসবে। তো এখানে খুব ভালো করে সব মশলা ভালো করে কষে নিতে হবে। এই কষতে কষতেই না মাশরুমটা রান্না হয়ে যাবে। আপনি কি খেয়াল করছেন মাশরুমের আকার আকৃতি ক্রমশ কিন্তু ছোট হতে থাকছে। এই সময় ঘরে পাতা টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে 1 বাটি দিয়ে দিলাম। বড় একটা কাপ আপনি বলতে পারেন। ভালো করে দইয়ের সাথেও কিন্তু আমরা এটাকে মিশিয়ে নেব। একটু দই ধোয়া বাটি থেকে একটু জল অ্যাড করছি, দিয়ে ভালো করে ফুটতে দেব। যখন মাশরুমটাতে এরকম একটু ফুট আসতে শুরু করেছে, এটা যখন ফুটতে শুরু করেছে, সেই সময় আমরা একটু চাপা দিয়ে এটা কুক হতে দেব। সমস্ত কিছু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চামচ চিনি দিতে ভুলবেন না। এতে মিষ্টি হবে না, কিন্তু টেস্টের ব্যালেন্স ক্রিয়েট হবে, টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে। যখন এরকম টকবক করে ফুটছে, সেই সময় দিয়ে দিলাম কাসুরি মেথি। এতে আরও ভালো টেস্টি হয়ে যাবে। ভীষণ ইয়ামি একটা ডিশ কিন্তু বলতে পারি। অবশ্যই এই সময় ট্রাই না করলেই নয়। আমার খাবারটা রেডি হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এই গরম মশলার ভিডিও আগামী দিনে আসতে চলেছে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। চলুন আপনাকে সার্ভ করে দিই। তো আমি এখানে মাশরুমকে এইরকমভাবে সার্ভ করছি। দেখুন কতটা ক্রিমি আর কি সুন্দর হয়েছে। মাশরুম এইরকমভাবে নাড়াচাড়া করতে করতেই কষতে কষতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। এছাড়া দই, এক্সট্রা জল সবই আমি দিয়েছিলাম। আপনি এবার আপনার পছন্দ মতন যা কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। আমার বাড়িতে গেস্ট এসেছিল, তো আমি গেস্টকে সার্ভ করেছিলাম এরকম পুরি দিয়ে। তো অবশ্য করেই কিন্তু সার্ভ করতে পারেন। লেবু লঙ্কাটা একদম উপলক্ষ মাত্র, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যথেষ্ট টক এখানে অ্যাড করা হয়ে গেছে। ভালো কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখির স্পেশাল থালি হিসাবেও কিন্তু এটা অনবদ্য চলে যেতেই পারে। কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট।